তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আমার বাড়ির আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক দিন পর আসলাম আমার বাড়ির পায়রাগুলোর একটা নতুন ভিডিও নিয়ে। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাড়িতে আমি কিছু বাচ্চা করিয়েছি, সেই বাচ্চাগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওতে আবার তোমাদেরকে শখ করাবো। আর আজকে কিন্তু আমার বাড়িতে আরও কিছু আমি নতুন পায়রা এনেছি, সেই পায়রাগুলো আজকে তোমাদেরকে দেখাবো। আর কালকে কিন্তু আমি আমার বাড়িতে একজোড়া ঝুটি পায়রা নিয়ে এসেছি। সেই ঝুটি পায়রা দুটো কিন্তু খুব সুন্দর বাজির পায়রা। তোমাদেরকে আমি ডানায় সেফটি পিন করা আছে, তাও কিন্তু বাজিটা আজকে শখ করিয়ে দেবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদেরকে একজোড়া নতুন পায়রা শখ করাই। এই যে দেখো, খুব বড় বড় সাইজের কিন্তু পায়রা দুটো, আর এগুলো কিন্তু কালশিরা। তো তোমাদেরকে আমি এই পায়রা দুটো উড়িয়ে দেখাবো। আমার বাড়িতে আনা হয়েছে প্রায় সপ্তাহখানি আগে। এটা নর, এটা মাদি। তো বন্ধুরা, পায়রা কিন্তু এই দুটো উড়িয়ে দিলাম, আরও দুটো পায়রা এর সাথে উড়াবো। তো বন্ধুরা, আগের দুটো পায়রা কিন্তু উঠছে এখনো, আর এই দুটো পায়রাও কিন্তু আমার বাড়িতে নতুন উড়াচ্ছি। এই পায়রাগুলো জাস্ট আমার বাড়িতে বাড়ি চেনানোর জন্য কিন্তু পায়রাগুলোকে উড়াচ্ছি। বেশিক্ষণ উড়াবো না, মিনিট 15 মতো উড়িয়ে কিন্তু বাড়িতে আবার বসিয়ে নেব। ধরো, এগুলো কিন্তু সবই নতুন পায়রা, খালি বাড়ি চেনানোর জন্য কিন্তু এগুলোকে উড়াচ্ছি। যা, আরও কিছু পায়রার সাথে ছাড়বো। তো বন্ধুরা, এই যে দেখো, আরও এক জোড়া কিন্তু নতুন পায়রা। এটা নটটা খালি ওড়াচ্ছি, মাদিটার কিন্তু এখনো পর বাঁধা আছে। তো নটটাকে এখন ওড়াবো। পায়রাগুলোকে কিন্তু বেশিক্ষণ ওড়াবো না, এর সাথে আরও দু একটা পায়রা ছাড়বো, তোমাদেরকে দেখাই। এই যে এরপরে ছাড়ছে আমার বাড়ির সেই সাদা বাচ্চাটা, কারণ ওগুলো সবই কিন্তু নতুন, যদিও বাচ্চাটা কিন্তু আমার বাড়িতে উড়েছে। তো দেখো, পায়রাগুলো কিন্তু খুব সুন্দর উঠছে, আর একটা কালশিরা কিন্তু পুরো উপরে কিন্তু উঠে গেছে দেখো। তো পায়রাগুলোকে এখন নামিয়ে নেব, পায়রাগুলোকে ছেড়ে ছেড়ে। তো এখন এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো, যাতে ওই পায়রাগুলো উড়ে না পড়ে। দেখো, এদিকে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম এই দুটো জোড়া করব, এই দুটো কিন্তু জোড়া করা হয়ে গেছে। তো নটটার বাজি তোমাদেরকে দেখাবো, মাদিটারও বাজি দেখো। এটা হলো মাদিটা, আর এদিকে আমার হাতে আছে নটটা। নটটা কিন্তু পুরো ওপরে চলে যাচ্ছে, দেখো বাজি দেখো পায়রা। এই যে খুব সুন্দর কিন্তু বাজি। আর এদিকে সব পায়রা, এগুলো সব ডিমে বসে আছে। এই পায়রাগুলো কিন্তু আমার বাড়িতে বন্ধু সব উড়াতাম, তো এখন কিন্তু ডানা কাটা আছে। এরপরে এই যে জাকছাতির জোড়া, মাদিটার বাজি তোমাদেরকে দেখাই। বাজি ভালো হয়। এরপরে এই যে জামের জোড়া ছাড়ছি। তো পায়রাগুলো কিন্তু সব উপরে বন্ধুরা উড়ে গেছে, দেখো অনেক ডিপে চলে গেছে কিন্তু পায়রাগুলো। তো পায়রাগুলোকে এখন খাঁচার থেকে তাড়াতাড়ি করে ছাড়বো। তো এই যে দেখো, সবুজ বাচ্চা দুটো কিন্তু অনেক বড় হয়ে গেছে, এগুলো এখনো উড়াচ্ছি না, আর কয়েকদিন পর থেকে কিন্তু এগুলোকে উড়বে। এইখানে আছে একটা কালো রাজশাহীর বাচ্চা, আগের ভিডিওতে সব ছোট ছিল একটু, এখন কিন্তু সব ওড়া পেয়ে গেছে। আর যে জোড়া ছাড়লাম ওই জোড়ারই কিন্তু ভারী পেয়ে গেছে। আর এইখানে আছে যে আমার বাড়ি একটা সাদা মাদি সিঙ্গেল, এটার সাথে জোড়া করবো। এই আমার বাড়ির এই নটটার, তো এই পায়রা দুটো কিন্তু আবার জোড়া করবো। দেখো, সাদা চোখের নটটা আর মাদিটা কালো চোখের। দুটোটা কিন্তু বাজিয়ে, আর এই পায়রাগুলো কিন্তু সব বন্ধুরা ডিমে বসে আছে, এগুলো কিন্তু রাজশাহী
বাজি তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি, আজকে ছেড়ে দেখিস বাজি করে কি। ওইটা নটটা, আর এদিকে আমার হাতে আছে এই যে মাদিটা। মাদিটাও কিন্তু দানা বেশি করে কাটার কারণে কিন্তু বাজি ধরতে পারছে না। আর এখানে আছে আমার বাড়ির লাল নটটা আর কি, যেটা আমার বাড়ি থেকে কিন্তু এর জোড়াটা আর কি বাজে খেয়েছিল, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এই নটটাও কিন্তু ভালো ওড়া পায়রা। আর এদিকে যে পায়রাটা উপরে গেছিলো সেটা কিন্তু অনেকটা নিচে চলে এসছে, তো এখন আবার এই পায়রাটাকে ওড়াবো। পায়রা তাড়াতাড়ি করে ছাড়লাম, তার কারণ কিন্তু বন্ধুরা পায়রাগুলো যে উড়েছিল সেই পায়রাগুলো কিন্তু সব পায়রা কিন্তু বেশিরভাগ বসে গেছে, আর দুটো পায়রা নিচ দিয়ে উঠছে আর একটা কিন্তু এখনো উপরে আছে। তো পায়রা আরও ছাড়বো। আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে এক জোড়া ঝুটি পায়রা কালকে আমি এনেছি। এই যে সেই ঝুটি জোড়া, দেখো এটা মাদিটা, এটা নটটা। আর দুটোরই কিন্তু ডানা এখনো আটকানো আছে, যেহেতু কালকে নিয়ে এসেছি। তো নটটার কিন্তু ডানায় সেফটি পিন করা আছে, মাদিটার ডিম আছে পেটে, তার কারণে বাজি করে কি দেখি। কিন্তু ডানা আটকানো আছে মাদিটার। আর নর পায়রাটা তোমাদেরকে আমি ভালো করে দেখাই। নটটা কিন্তু খুব সুন্দর পায়রা, পুরো সাদা চোখের মধ্যে। আর পায়রাটা কিন্তু অনেক বড় সড়ো পায়রা একটা। আর বাজি তোমাদেরকে আমি দেখাবো। দেখো ডানায় কিন্তু পুরো সেফটি পিন করা আছে, এই যে দেখো সেফটি পিন, দুই ডানাতেই কিন্তু সেফটি পিন করা আছে, এই যে দেখা যাচ্ছে। তো সেফটি পিন মারা নিয়ে কেমন বাজি করে তোমাদেরকে আমি দেখাই। জাস্ট আমি হাত থেকে ছাড়বো। সেফটি পিন মারা নিয়ে কেমন বাজি করছে দেখো। এটা কিন্তু সেফটি পিন মারা নিয়ে দেখো। এই পাড়ার যদি আমি ডানা ছাড়ি তাহলে কি হবে দেখো, এই যে পুরো কিন্তু নিচ পর্যন্ত বাজি এটার। খুব সুন্দর কিন্তু পায়রাটা। তোমাদেরকে ওর জোড়াটাও কিন্তু একটু কম বাজি, তো এই পায়রাটার জন্য কিন্তু এই জোড়ার সমেত আনা। তোমাদেরকে আমি পরে আবার দেখাবো ডানা ছাড়ার পরে কেমন বাজি করে। এই যে এইগুলো কিন্তু সব বন্ধুরা আমার বাড়িতে নতুন বাচ্চা করেছে, তোমরা জানো। তো এখন কিন্তু বাচ্চা তোলানোর পরে কিন্তু খাঁচা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এই জোড়া কিন্তু আবার ডিম পারবে। তোমাদেরকে আমি যে জোড়া ছেড়ে দেখালাম এইমাত্র, সেই জোড়ারই কিন্তু বাচ্চা। এটা মাদিটা, এটা নটটা, দুটোই কিন্তু বাচ্চা। বাচ্চা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখো ডানা কিন্তু পুরো সমান আছে। আর এখনও এদের ওড়াচ্ছি না, কয়েকদিন পর থেকে ওড়াবো। এই যে এখানে আছে রাজশাহীর জোড়া, এই দুটোও কিন্তু বন্ধুরা ভালো বাজি ধরেছে। এখন তোমাদেরকে ছেড়ে দেখা পায়রা ছাড়ার সাথে সাথে কিন্তু অনেক উঁচুতে উঠে যায় এগুলো। আর ডানা কিন্তু দুটোরই কাটা আছে, সুন্দর বাজি কিন্তু এই দুটো। মাদিটা ওড়া ধরে যায় আর কি। আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছে একটা নতুন জোড়া করেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে এই জোড়া আর কি, এই জোড়াও কিন্তু বন্ধুরা নতুন ডিম পাচ্ছে। মাদিটা দেখো পায়ে কিন্তু বড় বড় লোম, বাজি দেখো কেমন। এটা কিন্তু নিচে বাজি একদম ডানা কাটা আছে এই জোড়ার পুরো একদম, কারণ এই পায়রাগুলো কিন্তু একবার উঠে গেলে কিন্তু আর নামতে চায় না সহজে বাজির জন্য। এইভাবে দেখো কেমন বাজি করে তোমাদেরকে আমি দেখাই। পায়রা কিন্তু পুরো দাঁড়াতেই পারছে না, তাও কিন্তু এটা কিন্তু বাজি করে। দেখে একবার পুরো কিন্তু ডানা পুরো বেশি করে কাটার কারণে কিন্তু বাজিগুলো ঠিকঠাক ধরতে পারছে না। আর এইখানে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম আমার বাড়ির একটা সাদা বাচ্চা, তো এটা কিন্তু এখন পুরো ডাক ফুটে গেছে। এটার জন্য আমার একটা জোড়া কিনতে হবে। তো এখন কিন্তু এটা পুরো ডাকা ধরে গেছে। এটারও কিন্তু ডানা আটকানো আছে। যেগুলো খালি নতুন পায়রা ছিল সেই কয়েকটা কিন্তু পায়রা উড়িয়েছিলাম, আর সব কয়েকটা পায়রা কিন্তু নিচে বসে গেছে। এখন পায়রা ছাড়লাম এই কারণেই, যাতে পায়রাগুলোকে দেখে তাড়াতাড়ি নিচে নেমে যাবে। তো বন্ধুরা এই যে এই খাঁচার থেকে এখন পায়রাগুলোকে ছাড়বো। এই পায়রাটার জোড়াটাকে উড়িয়েছিলাম, আর এটা কিন্তু ডানা আটকানো আছে। আর এইখানে আছে আমার বাড়ির এই যে সবুজটা, এটা কিন্তু এখন কিন্তু বন্ধুরা লেজ কিন্তু আধা গজিয়ে গেছে। কেমন বাজি করে তোমাদেরকে আমি দেখাই। ওটা কিন্তু খুব সুন্দর বাজি। আর এইখানে একটা সাদা নর আছে পায়ে লোম, এটাও কিন্তু সুন্দর বাজি।
দাঁড়িয়ে পড়ছে কিন্তু বাজি ধরতে পারলো না ডানা কাটার কারণে। তো বন্ধুরা এখানে দেখো আরও একটা পায়রা শখ করাই। এই পায়রাটা কিন্তু টেডি আর কালশিরার ভাঙানো, কিন্তু পায়রাটার কিন্তু নিচে বাজি আছে। আর এই পায়রাটার কিন্তু বন্ধুরা ডানা এখন আটকানো আছে, এই যে দেখো, আর পর কাটাও আছে। তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এটার বাজি। তো বন্ধুরা এই পায়রাটার বাজি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর পায়রাটা কিন্তু আমার খুব পছন্দের পায়রা, তোমাদেরকে আমি দেখাই। দেখো বাজি পায়রা খাচ্ছে আর উঠে উঠছে, পুরো কিন্তু নিচ পর্যন্ত বাজি। পায়রাটা কিন্তু খুব সুন্দর, এর জোড়াটারও কিন্তু বাজি আছে। জোড়াটার বেশি করে এখন ডানা আটকানো আছে, পরে কিন্তু ডানা গজানোর পরে কেমন বাজি করে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা এই যে দেখো পায়রাগুলোকে বাইরে ছাড়লাম, ছাড়ার পরেই কিন্তু দেখো এখানে যে পায়রাগুলো ডিম পেড়েছে খাঁচায়, এখন সব পায়রাগুলো এসে ডিমে বসছে। এই যে দেখো এখানে আছে সাদা আর সবুজটা, এই যেটা যে ডাকছে ওটা কিন্তু মাদি পায়রা দেখো। আর এইখানে যে রাজশাহী মদ্দাটাও কিন্তু ডিমে বসেছে। আর রাজশাহীর ডিম বসানো আছে আমার এই যে এই খাঁচাতে, এই যে এই খাঁচাতে কিন্তু এখনও কেউ বসেনি। আর এদিকে জাম আর সবুজটা কিন্তু আমার ডিম পেড়েছে এই যে। আর এখন খাঁচাতে এইখানেও কিন্তু সাদা মদ্দাটাকেও কিন্তু বসানো আছে ডিমে। আর এই নটটা তোমাদেরকে দেখালাম, এই নটটা আর এই মাদিটা কিন্তু এখন জোড়া ধরছে। তো এই দুটো জোড়া যেহেতু একাই ধরছে, তো এখন এই দুটো কিন্তু আমি জোড়া ভাঙবো না, তো এই দুটো কিন্তু একসাথেই থাকবে। তো এই যে দেখো সাদা নটটা, এই যে দেখো নামার সময় যে দেখো বাজি করতে করতে নামলো। তখন কিন্তু বাজি করেনি যখন ছেড়েছিলাম সবার প্রথমে। এই ঝুটি পায়রাটা তোমাদেরকে আমি দেখালাম, বাজিটা কিন্তু খুব সুন্দর। ওটা কিন্তু ডানা এখন আটকানো আছে, তোমাদেরকে পরে আমি ছেড়ে দেখাবো। আর ঝুটিটার মতলই কিন্তু বাজি, ওর চাইতে একটু কম। এই যে এই সবুজ নটটার দেখো, এটাও কিন্তু ঝুটিটার মতলই বাজি, এটা কিন্তু ডানা আটকানো আছে। দেখো পুরো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি এটা। আর এদিকে বাজির পায়রা কিছু চালের উপরে আছে, আর আমার পায়রা কিন্তু এখন এই ছাদের উপরেও যাচ্ছে। এই যে দেখো এই ছাদের উপরেও কিন্তু বসা আছে, এই যে দেখো এর উপরে কিন্তু দু তিনটা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আর পায়রাগুলোকে আজকে একটু তাড়াতাড়ি করে ছাড়লাম, তার কারণ হচ্ছে আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে। দেখো সাদা মাদিটা কিন্তু খাঁচায় কাঠি টানছে, আর টানার সময় কিন্তু একদম নিচে বাজি করছে। এই যে দেখো জাম নটটা এই যে দেখো বাজি করছে। যখন আর কি মাদিটাকে তাড়ায় তখন কিন্তু বাজি করে। আর মাদিটা আছে এই কোনায়, মাদিটাও কিন্তু বাজির জন্য নামতে পারছে না। আর তোমাদেরকে তখন বললাম যে সাদা নটটা কিন্তু ডাক ফুটে গেছে। এই যে দেখো আমার বাড়ির বাচ্চা সাদা নটটা দেখো কেমন ডাকছে। তো এই যে সেই সাদা নটটা, এই যে দেখো এটা কিন্তু এই যে বাজি করছে। এই যে খুব সুন্দর কিন্তু বাজি। আর এই যে রাজশাহী দুটো আবার উঠে পড়লো, এই যে বাজি করছে দুটোই। দেখো রাজশাহীগুলো চাল থেকে নামতে গেলেই কিন্তু সোজা উপর দিকে উঠে যায়। আর বাচ্চা পায়রা কিন্তু বেশিরভাগ ওই চালের উপরে গিয়ে বসে আছে। আর এদিকে সাদা মাদিটা তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো কাঠি টানছে। এই যে দেখো কাঠি টানছে, নিচে নামার সময় কেমন বাজি করে তোমাদেরকে আমি দেখাবো। কাঠি নিয়ে উপরে তুলে দিয়েছি, এবার নিচে নামার সময় কেমন বাজি করে। এই যে এই দেখো সাদা নটটা কিন্তু নামার সময় বাজি করলো। আর এদিকে সবুজের বাচ্চাটাও কিন্তু বারবার উড়ে পড়ছে আর কি, নিচে নামতে পারছে না। দেখো চালের থেকে যখন নামবে বাচ্চাগুলো তখন তোমরা দেখলে বুঝতে পারবে এইসব বাচ্চা কেমন বাজি হতে পারে। বন্ধুরা এই যে দেখো নতুন স্টিল নটটা কেমন ডাকছে দেখো, এই যে। আর পায়রাটা কিন্তু পা দিয়ে টোকা দিলে কিন্তু বাজি করবে, তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো খুব সুন্দর কিন্তু ডাক, এই যে রাজশাহীগুলোর পিছনে কিন্তু ডাকছে। এই যে দেখো, দেখো পায়রা খেলা দেখা যায়। এই যে দেখো পুরো কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই যে ওই টিনের চালের উপরে পড়লো, আবার ওটা ডানা আটকানো আছে বলে কিন্তু পায়রাটা ওইখান থেকে আসতে পারলো না ছাদে। ডানা ছাড়লে কিন্তু এই পায়রা কিন্তু পুরো সোজা উপর দিকে উঠে যাবে। ডানায় সেফটি পিন করা নিয়ে কেমন বাজি করলো তোমরা তো দেখলেই।
ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদের কাছকে আমি দেখালাম আমার বাড়িতে আমি কিছু পায়রা আমি ওড়ালাম। সেই পায়রাগুলো কিন্তু সবই আমার বাড়িতে নতুন, খালি দুটো পায়রা আমার বাড়ির পুরনো পায়রা আমি ছেড়েছিলাম, যার মধ্যে একটা আমার বাড়ির সাদাটার বাচ্চাটা আর লাল পায়রাটা। তো পায়রাগুলো কিন্তু আজকে কিন্তু প্রায় মিনিট 10 উড়িয়ে কিন্তু পায়রাগুলোকে নামিয়ে নিলাম। এইভাবেই কিন্তু রোজই আমি 10-5 মিনিট করে ওড়াবো। আর এই পায়রাগুলো কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে আমার বাড়ি যখন পুরোপুরিভাবে চিনে যাবে, তারপরে কিন্তু এই পায়রাগুলোকে টাইম ধরে কিন্তু ওড়াবো। পায়রা আমি উড়িয়ে কিন্তু নিচে যখনই পায়রা ছাড়লাম, তোমরা দেখলে সবই কিন্তু নেমে পড়লো। খালি একটা নড়ই কিন্তু ওপরে চলে গেছিলো, সেই নটটার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আজকে পায়রাগুলোকে ছাড়লাম। আর আজকে তোমাদেরকে একটা নতুন পায়রার বাজি তো দেখালামই, আর মাদিটার বাজি এখন কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ মাদিটার পেটে এখন ডিম আছে আর ডানাও কিন্তু আটকানো আছে। তো পরের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এরকম নতুন নতুন ভিডিওগুলোকে দেখার জন্য বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।